হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সমর অফিসিয়াল 5 ইউটিউব চ্যানেল। আজ আপনাদের নতুন একটি টপিক নিয়ে চলে এলাম। আজকে বিষয়বস্তু হচ্ছে যুবশক্তি ভার্সেস যুবসাথী। যুবসাথী বন্ধ হলে কী হবে, নতুন যুবশক্তির টাকা পেতে কতদিন অপেক্ষা করতে হবে। যুবসাথী প্রকল্প কি বন্ধ হতে চলেছে? রাজ্যে নতুন যুবশক্তি প্রকল্প চালু নিয়ে জোর জল্পনা। সূত্রের দাবি, যোগ্য বেকার যুবকরা মাসে 3,000 টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন। কবে শুরু হবে অনলাইনে আবেদন? পুরনো উপভোক্তাদের কী করতে হবে, বিস্তারিত জানুন। রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে এখন সবচেয়ে বড় আলোচনা, তবে কি বন্ধ হয়ে যাচ্ছে যুবসাথী, আর তার জায়গাতে কি চালু হতে চলেছে নতুন যুবশক্তি প্রকল্প? সরকার সূত্রে মিলেছে তেমনই ইঙ্গিত। জানা যাচ্ছে জুন মাস থেকেই চালু হতে পারে নতুন এই ভাতা প্রকল্প, যেখানে যোগ্য আবেদনকারীরা মাসে 3,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরাতন পুরাতন উপভোক্তাদের উপভোক্তাদের নতুন করে আবেদন করতে হতে পারে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যারা পুরাতন, আপনারা যা ভাবছেন যে আপনাদের হয়তো টাকা এসে যাবে, তো এমনটা সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ যুবসাথী সংশ্লিষ্ট প্রকল্পের নাম থাকলেও এবার ফের অনলাইনে ফর্ম ফিল আপ বাধ্যতামূলক হতে পারে। টিএমসি সরকার গত কয়েক বছর একের পর এক সামাজিক প্রকল্প চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবশ্রী, যুবসাথীর মতো প্রকল্প ইতিমধ্যে বহু মানুষের কাছে জনপ্রিয় হয়েছে। বিশেষ করে যুবসাথী প্রকল্প বেকার যুবকদের জন্য ভরসা হয়ে উঠেছিল। তাই এই প্রকল্পে মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হতো। যদিও বহু আবেদন জমা পড়লেও অনেকেই নিয়মিত সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার সেই যুবসাথীর জায়গাতে আরও বড় অঙ্কের ভাতা নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের খবর। নতুন যুবশক্তি প্রকল্প মাসে 3,000 টাকা করে দেওয়া হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে উৎসাহ বাড়ছে। রাজনৈতিক মহলে এই প্রকল্পকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা, কারণ বেকারত্বের ইস্যু এখনও রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক বিষয়। যুবসাথী বনাম যুবশক্তির মধ্যে পার্থক্য কী বোঝাচ্ছে, আসুন আমরা এখন জেনে নেব যুবসাথী বনাম যুবশক্তির মধ্যে পার্থক্য কোথায়। যুবসাথী প্রকল্পে ভাতা ছিল 1,500 টাকা। সম্ভাব্য যুবশক্তি যেটি নতুন এখন শুরু হবে সেটি 3,000 টাকা। যুবসাথী বর্তমানে চালু, যুবশক্তি এখনও চালু হয়নি। যুবশক্তিকে নতুন করে আবেদন প্রক্রিয়া আসতে পারে। কবে থেকে শুরু হবে অনলাইনে আবেদন? সরকারি সূত্রে জানানো যাচ্ছে 1 জুন থেকে প্রকল্পটি চালুর সম্ভাবনা রয়েছে। তবে তার আগে অনলাইন পোর্টালকে আরও স্বচ্ছ ও আপডেট করা হবে। সেই কারণে ঠিক করে কবে থেকে ফর্ম মিলবে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রশাসনের তরফে ইঙ্গিত মিলছে পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে। পুরনো উপভোক্তাদেরও ফের আবেদন প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুরনো এবং নতুন দুই ধরনের আবেদনকারীকে নতুন করে আবেদন করতে হবে। এরপর স্ক্রুটিনি বা যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি হবে। এখন রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর নজর সরকারের পরবর্তী ঘোষণার দিকে। কবে খুলবে যুবশক্তির পোর্টাল এবং কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, এই নিয়ে প্রত্যেকেরই মধ্যে একটি চাপা উৎকণ্ঠা কাজ করছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত, যতই সত্যি যুবশক্তি প্রকল্প চালু হয়, যদি সত্যি চালু হয় তাহলে বাংলার বেকার ভাতা রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।